20 বছর পর আবার মায়ের হাতে মার খেতে হলো কেন জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। গুড মর্নিং টু এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছেই দেখি লাঞ্চের জন্য এলাহি আয়োজন হচ্ছে, তার সঙ্গে হোমমেড কেকও রয়েছে। এটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে চিকেন কষা, তার সঙ্গে এঁচোড়, চাটনি, 5 রকমের ভাজা, মাছ। লাল ভাষায় যাকে বলে একদম ফাটায় দিছে মা আজকে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মাকে একটু প্র্যাঙ্ক করবো। তার আগে শাউট আউট দিয়ে দিই সুমনাকে। অনেকদিন ধরেই ভাবছিলাম মায়ের ওপর কি প্র্যাঙ্ক করা যায়, তো মা আজকে ঘুমিয়েছিল, ভাবলাম মায়ের একটা গোফ বানিয়ে দিই। যদিও যথেষ্ট ভয়ে রয়েছি, কারণ মায়ের হাতের মার আমি খুব ভয় পাই। ছোটবেলায় এত মার খেয়েছি না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এর সামনে যা থাকতো হাতা, খুন্তি, জুতো সবকিছুর বাড়ি আমি খেয়েছি। তো আজকে প্রথমবার এত বছর পর মার খেতে চলেছি। তোমরা আমাকে উইশ করো যাতে বেশি মার না খাই। তো মাকে ডাকছিলাম অনেকক্ষণ ধরে, মা তো উঠতেই চাইছিল না। তারপরে উঠে নিজের মুখটা দেখে দিল ঠাস করে এক চট। এই চটটা আমি লাইফেও ভুলবো না। দেখো তো আমাদের ভুতুম প্যাঁচাকে কেমন লাগছে। আচ্ছা, এই ব্লগটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আজকের মতন আসি।